এরকম একটা ঘটনা ঘটেছে, পল্লিগ্রাম টিভিতে যে মেন কাজ করতো যে বাচ্চাটা, তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। না, শফিকের সাথে কিছুদিন আগে আমার কথা হয়েছিল, তার কিছুদিন আগেই কিন্তু শফিককে পল্লিগ্রাম টিভি যে চ্যানেলটা আছে সেখান থেকে শফিককে বের করে দেওয়া হয়েছে। তা শুধু ছেলেটার দোষ দিলে হবে না, করানো হচ্ছে কিছু কিছু বাচ্চাকে দিয়ে গালাগালিও করানো হচ্ছে, কারণ তাদের ভিউজ যাচ্ছে গালাগালি করে। ফ্ল্যাশব্যাক। হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো ভিডিও শুরুতেই তোমাদের বলে দিই, তোমাদের সবার যেটা ইনকোয়ারি এখন চলছে যে কেন ডেলি ব্লগ আসছে না, আর ইনস্টাগ্রামে কেন এই ধরনের ভিডিও আসছে। তো ডেলি ব্লগ না আসার কারণ হচ্ছে আমি একটু খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি, একটু ফ্যামিলি প্রবলেম চলছে আমার, তার জন্য আমি আর ডেলি ব্লগটা করতে পারছি না। সত্যি কথা বলতে কি বলো তো, কাজ না যেমনই হোক না কেন, সবচেয়ে দরকারি যেটা সেটা হলো মনের শান্তি। মনের শান্তি না থাকলে কিছুই করা যায় না। সেম আমার সাথেও সেরকমই হচ্ছে। তো আমার কিছুতেই আমার মাইন্ডটা আমি ঠান্ডা করতে পারছি না, যার জন্য আমি আমার ভিডিও শ্যুট করতে পারছি না। মানে আমি ইন্ট্রো দিচ্ছি সকালে, একটু বাদে সিচুয়েশানটা এমন বাজে হয়ে যাচ্ছে যে তারপরে আমার আর ক্ষমতা নেই যে আবার ভিডিও করা। তো যাই হোক, উপর থেকে যতটা স্ট্রং দেখাক, ভেতর থেকে আমি অনেক ভীতু। তো একটু প্রবলেমের মধ্যে আছি, আশা করি এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। যত তাড়াতাড়ি কেটে যাক আর কি, তাই ভালো, কারণ এই প্রবলেমটা নিয়ে থাকা যাচ্ছে না। তো যাই হোক, এর বিষয়ে আমি তোমাদের খুব একটা কিছু জানাতে চাই না, কারণ সমস্ত কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে আনা যায় না, কিছু জিনিস খুবই পার্সোনালও থাকে। তো সেইভাবেই আছে। যদি কোনোদিনও মনে হয় যে না এই জিনিসটা জানানো উচিত তোমাদের, তো অবশ্যই আমি জানাবো, কিন্তু আপাতত আমি এই ব্যাপারে কিছু বলবো না। তো যাই হোক গাইস, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখো, একদমই স্কিপ্ট না করে। এখন কিন্তু বাজে মোটামুটি সকাল 10:30 কি 11:15 মতন। তো ঘুম দিয়ে উঠে সবার আগে আমি স্নান করে নিয়েছি। মন মেজাজও খুব ভালো নেই, শরীরটাও খুব ভালো নেই। তো সকালে উঠে আমি বেশি লেট না করে আগে স্নানটা করে নিয়েছি। এখনও বাড়ির যদিও কোনো কাজ হয়নি, স্নান করে আগে চাটা খেয়ে নিয়েছি। আর বাইরের ওয়েদার তো খুবই খারাপ, আমার মনের থেকেও বেশি খারাপ বাইরের ওয়েদার। সমানে কিছুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালবেলার থেকে। তো যাই হোক, বাইরেও বৃষ্টি পড়ছে, আমার ভেতরেও বৃষ্টি পড়ছে। তো ঘুম দিয়ে উঠে এখনও বিছানাও তুলিনি, এই যে এখনও বিছানাও পড়ে আছে, সমস্ত কাজ বাজ পড়ে আছে। তো চলো, আমি যেহেতু কাজ করে আজকে তোমাদের কিছু কাজ দেখানো যাক। ও আরেকটা জিনিস, কিছুদিন ধরে ফেসবুকে একটা জিনিস চলছে, সেটা হলো পল্লিগ্রাম টিভির একজন যে শফিক বলে একটা ছেলে আছে, তাকে কিছুদিন হলো অ্যারেস্ট করা হয়েছে, যতদূর আমি জানি আর কি, নিউজে যতদূর দেখতে পাচ্ছি আমি। তো সেই ব্যাপারে আমি কিছু বলবো, আর ওর সাথে আমার কথাও হয়েছে, সেই বিষয়ে আমি তোমাদের বলবো। তো চলো আগে কাজটা করে নিই, তারপরে।
কাজগুলো ছিল সেটা আমি ছাদ দিয়ে এসে দেখি দিদি মোটামুটি করে নিয়েছে, তার জন্য আমি আর সেই কাজগুলো দেখাতে পারিনি। সোফায় যে বিছানা চাদরটা বিছানো ছিল সেটাও বিছিয়ে দিয়েছে, তারপরে ঝাড় দিয়ে দিচ্ছিল, তো এসে কন্টিনিউ করিনি। তো যাই হোক, এখন হয়ে যাবে একটু ব্যস্ত, এখন আর হয়তো আমার ব্লগ করা হবে না বিকেল ছাড়া, তার কারণ মামামের ডান্স ক্লাস আছে, অলরেডি 1:30টার বেশি বেজে গেছে। মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে নিজেও খাবো, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, চলো, অনেক তোমাদের কাজ দেখে ফেলে বোর করে দিলাম। তো সত্যি কথা বলতে গেলে তোমরা কমেন্ট করো না যে কাজ করো না কেন, সত্যি কথা বলতে আমি কাজ করি, বাট এই যে আমার ক্যামেরা সরিয়ে সরিয়ে কাজ করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। আর তোমরা জানো আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো আমার নিজের কাজ নিজেরই করতে হয়। তো এইটা করতে গেলে অনেক বেশি লেট হয়ে যায়, যার জন্য আমি কিন্তু ক্যামেরা সেট করে কাজ করি না, তাই তোমরা দেখতেও পাও না। কিন্তু কাজ আমাদেরও নর্মালি করতে হয়। ভিডিও করি তার মানে এই না যে শুধু ভিডিও করেই চলে যাচ্ছে, ভিডিও করেই চলে যাচ্ছে না। হ্যাঁ, এদিকে ঝাঁটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করেই যায় না। একটা নর্মাল বাড়িতে একটা বউ কিংবা একটা মেয়ে যে সমস্ত কাজ করতে হয় আমাদেরও সেম সেগুলোই করতে হয়। আমাদের এক্সট্রা কাজ কি, আমাদের এক্সট্রা ভিডিওটাও করতে হয়। আমরা সংসারের কাজও করি, ভিডিওর কাজও করি, কিন্তু সবসময় ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, তার জন্য মনে হয় কি শুধু ভিডিও করেই দিন কেটে যাচ্ছে হয়তো, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। তো যাই হোক গাইস, চলো এবার আমার সোনাটাকে স্নান টান করিয়ে খাইয়ে ক্লাসের জন্য রেডি করি। যদি ক্লাসে গিয়ে ভিডিও করতে পারি তো করবো, আর না হলে উড়িয়ে বাবারিয়ে মাজা পা সব ব্যথা হয়ে গেছে, না হলে কোথায় গেল, না হলে একবারে তোমাদের সাথে আমার বিকেলবেলা কথা হবে। তো টাটা। আমাদের এলাকায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কিন্তু কিছু করার নেই, কাজের কাজ তো করেই যেতে হবে। তো এখন আমি যাচ্ছি ক্লাসের দিকে। মাম্মাম অলরেডি চলে গেছে, আমি একটা ভিডিও শ্যুট করছিলাম ফেসবুকের জন্য, যেটা তোমাদের বলছিলাম যে শফিককে অ্যারেস্ট করা হয়েছে, কেন হয়েছে সেই বিষয়ে আমার যেটুকুনি মনে হয়েছে আমি কিছু কথা বলেছি। আর যেহেতু শফিকের সাথে আমার পার্সোনাল কথা হয়েছিল, শফিকের সাথে না অ্যাকচুয়ালি, কার সাথে হয়েছিল সেটা আমি তোমাদের বাদে বলছি, ক্লাস থেকে আসি তারপরে। তো বৃষ্টিতে পুরো এলাকা ঠান্ডা ভেজা, ওয়েদারটা বেশ ভালোই লাগবে। যদি কাজ না করে ঘুমোতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন আমি টুকটুক করতে করতে চলে যাবো। মামামকে অলরেডি রাহুলদা নিয়ে চলে গেছে, চারদিক দিয়ে জল পড়ছে। তো চলো একবারে ক্লাসে গিয়ে তারপরে কথা হচ্ছে। এখনো বৃষ্টির সিজন শুরু হয়নি, এদিকে আমাদের এলাকা জলে ডুবে গেছে। বৃষ্টি শুরু হলে তো এদিক দিয়ে নৌকো নিয়ে যেতে হবে। কি অবস্থায়, কি পরিমাণে জল জমে গেছে একদিনের বৃষ্টি। কি অবস্থা, কিভাবে যাব এখান থেকে, যাওয়া আসা করবো কিভাবে? এই তোরা বাড়ির থেকে বেরোস কিভাবে, বাড়ির থেকে বেরোস কিভাবে? নৌকো দিয়ে? বাহ ভাই বাহ, এই তো বর্ষাকাল চলে এসছে। কোথাও না গিয়ে যদি কোথাও গিয়ে যদি বুঝতে না পারো, সোজা আমাদের এলাকায় চলে আসবে, এখানে আসলে ঠিক বুঝতে পারবা যে বর্ষাকাল চলে এসছে। না কি কিনছিস? কানে দেখে তুই কিনে দিবি। সোনার কানে ঝুলছে এত বড়, তারপরেও কানের হয় না মুখে। হ্যাঁ, মঙ্গলসূত্র এনেছো, সে তোমার বলছি। তুমি ওরম করে ঘুরাইতেছো কেন? ও আচ্ছা ঠিক আছে, তুমি কানেরই দাও, ছোট সবসময় পরার। কালকে আমরা একটু এক জায়গায় যাবো, তুমি কিচ্ছু আনোনি, তোমাকে কি যা বলবো। অকেশন আসুক, পুজো আসুক। ফাইনালি ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি। এখন আমি করবো মামামির জন্য একটু ম্যাগি, ও ম্যাগিটাই একটু ভালো খায়, ভাত খাওয়াতে গেলে এখন খাবেও না, চিৎকার করবে। আর যেহেতু আজকে রোববার, কাল হলো সোমবার, কালকের থেকে আবার ওর এক্সাম শুরু হয়ে যাবে, স্কুল শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। এখানে ম্যাগি নিয়ে নিয়েছি আমি, যেহেতু রাহুলদাও একটু খাবে, যদি দিদি খায়। এখানে 3টে ম্যাগি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। অ্যাকচুয়ালি ম্যাগির মতন করে না, চাউমিনের মতন করে সস দিয়ে দিতে হবে, তাহলেও খাবে। এখানটা কিন্তু মামামের জন্য কালকে স্কুলের টিফিন, এই একটা কেক, এই আরেক ধরনের কেক, এগুলো মামামের টিফিনে দেবো। না বাবু, তো তোমার জন্য না। আর এখানে অনেকগুলো ম্যাগি এনেছি, যেহেতু ও ভালো খায়। আর এখানে ডিম। তো চলো আমি বলেছি বলে ম্যাগিটা এনেছি, তুমি এখান থেকে যাও বাবু, তা নাহলে খুন্তি দিয়ে কিন্তু গরম গরম বসিয়ে দেবো তোমারে। তো গাইস, আমি তোমাদের বলেছিলাম যে শফিকের ব্যাপারে আমি কিছু বলবো, তো সেটা তো তখন বলা হয়নি। আমি যে ফেসবুকের জন্য যেটা শ্যুট করেছি সেটাই তোমরা খানিকটা দেখে নাও, তারপর আমি কথা বলছি। চলো। তো সবার ফার্স্ট তোমরা একটা ভিডিও দেখো, তারপরে আমি কিছু কথা তোমাদের বলবো। তো ভিডিওটা আগে দেখে নাও তোমরা, তারপরে আমি বলছি। ভিডিওটা দেখো। গ্রেপ্তার
বাংলার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই শৌফিককে মোটামুটি সবাই চেনে, বিশেষ করে যারা মধ্যবয়স্ক তারা তো চেনে। আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এত বড় যখন একটা ঘটনা ঘটেছে আমি মনে করি যে এখানেও আমার কিছু কথা বলা দরকার, যেহেতু আমিও সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তো দেখো, শৌফিককে আমি পার্সোনালি পল্লীগ্রাম টিভি কখনোই খুব একটা দেখতাম না, আমার ভালোও লাগে না কখনো, সত্যি কথা বলতে। কিন্তু ওরা ভালো ভিডিও বানায় জানি, কারণ আমার মামা দেখতো, সুমিতও দেখে, এখনও দেখে সুমিত। তো সুমিত আমাকে বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে, পল্লীগ্রাম টিভিতে যে মেন কাজ করতো যে বাচ্চাটা, তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। তো তারপর আমি ভিডিওটা দেখি, আমাকে ভিডিওটা পাঠায় একজন, তো ভিডিওটা আমি দেখি। তারপরে ভিডিওটা দেখে গেলাম হ্যাঁ সত্যি তাই, অ্যারেস্ট হয়েছে। তার কিছুদিন আগেই কিন্তু শৌফিককে পল্লীগ্রাম টিভি যে চ্যানেলটা আছে সেখান থেকে শৌফিককে বের করে দেওয়া হয়েছে। আর তার কেন বের করে দিয়েছে তার জন্য কিন্তু যে পল্লীগ্রাম টিভি যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের থেকে যারা যারা ওই চ্যানেলে মেন মানে ডিরেক্টর, তারপরে যারা রাইটার, তারা সবাই মিলে একটা ভিডিও বানিয়েছে কেন ওকে বের করেছে। সেখানে ওরা মেনলি এটাই বলেছে যে শৌফিক ছেলেটা খুব একটা শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে না, তার জন্য ওখান থেকে বের করে দিয়েছে। কি বলেছে আমি তোমাদের অত বলে ভিডিওটা অনেক বেশি বড় করতে চাই না, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। পল্লীগ্রাম টিভিতে ওরা একটা বড় ভিডিও ছেড়েছে। ওই ভিডিওটা ছাড়ার পরেও শৌফিক একটা ভিডিও ছেড়েছে যে ওর দিক থেকে জিনিসটা ক্লিয়ার করেছে যে ওকে কেন বের করা হয়েছে, আর এদের মধ্যে একটা ঝামেলা চলছিল। তার মধ্যেই নিউজ চলে আসে পল্লীগ্রাম টিভির যে মেন শিশু শিল্পী, শিশুই বলা যায় কারণ ওর বয়স খুব একটা না, ওর বয়স হয়তো 17 বছর হবে, 16 কি 17 হবে। অ্যাকচুয়ালি পল্লীগ্রাম টিভির মোটামুটি সব যারা অ্যাক্টিং করছে ওখানে মোটামুটি সব বাচ্চাই, কিন্তু মুখগুলো দেখে বোঝাই যায় যে ওদের খুব একটা বয়স না কারোর। তো ওরা অ্যাক্টিং করছে সবাই খুব ভালো কাজ করে। আমি দেখেছি মাঝে সাঝে ওদের ভিডিও, সুমিত যখন দেখে আমি মাঝে সাঝে দেখি, ভালোই লাগে বেশ। তো ওকে অ্যারেস্ট করার কারণ যতটা এখন নিউজে উঠে আসছে যে ও একটা মেয়েকে বিয়ে করেছে, যে ছেলেটার বয়স 17 কি 18, ও আবার একটা মেয়েকে বিয়ে করেছে। মেয়েটাও সেরকম কম, বয়সটা অনেক বেশি কম। তো মেয়েটা এখন বলছে ওকে জোর করে বিয়ে করেছে, তারপরে ওর কিছু ভিডিও করে রেখেছে যেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। মানে দেখে জিনিসটা পুরো অবাক হয়ে গেছি, সত্যি এরকম বিষয়টা এরকম। মানে সোশ্যাল মিডিয়াটা এখন এমন হয়ে পড়েছে, এখন সবার কাছে ফোন আছে হাতে, মানে সবাই যে আমি সোশ্যাল মিডিয়ায় একটা জায়গায় যাবো, যার জন্য যা ইচ্ছে তাই এখানে চলছে। ভাই যে যেভাবে পারছে সেভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু ঠিক না, এটা মোটেই ঠিক না। ভাইরাল হতেই হবে এমন কোনো কথা নেই। আজকে ছেলেটার এতটা কেন এরকম হলো বলতে পারো? কারণ প্রত্যেকটা শুধু ছেলেটার দোষ দিলে হবে না, সে এখন এমন একটা জায়গায় আছে সবাই তাকে সেদে মেসেজ করবে, কথা বলতে যাবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। শফিকের সাথে কিছুদিন আগে আমার কথা হয়েছিল, সেটা আমি তোমাদের দেখাই, দাঁড়াও। শফিকের সাথে আমার কথা হয়েছে, আমি এখানটা তোমাদের চ্যাটটা এখানটা আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডিং আমি যেটা করেছি। এটা অ্যাকচুয়ালি শৌফিকের সাথে না, কিন্তু কথা হয়েছে ওর একটা ফেক প্রোফাইল কেউ একজন চালাতো, প্রোফাইলটা এখন আর চালাচ্ছে না, প্রোফাইলটা এখন বন্ধ করে দিয়েছে, কোনো কারণে ডিলিট করে দিয়েছে। তো এখন শো করছে না, আমি চেষ্টা করেছিলাম, শো করছে না প্রোফাইলটা। আমার সাথে ওর সাথে কী কথা হয়েছিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই কিন্তু একদম ওর মেসেজ, ও আমাকে মেসেজ করেছিল, মেসেজগুলো উল্টা আবার ডিলিটও করা হয়ে গেছে, মেসেজগুলো ডিলিট করে দিয়েছে। তারপরে আমি উত্তর দিই হ্যাঁ বলো, যেহেতু আমি শফিককে চিনতাম না। তারপরে সুমিত আমাকে বললো যে এরকম বিষয় তো ঠিক আছে, তখন কথা বললাম। ও প্রমোশনের বিষয়ে কথা বলছিল, যেহেতু ওটা একটা ফেক অ্যাকাউন্ট, তো আমি বুঝতে পারিনি ফেক অ্যাকাউন্ট, কারণ আমি ওকে কখনো ফলো করিনি, আমি ওর জন্য চিনি না। তো ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে প্রমোশনের জন্য মেসেজ করেছিল যে ও প্রমোশন করতে চায়, কীভাবে ওখান থেকে প্রমোশন করবে এগুলো যেন আমি একটুকে হেল্প করে দিই। তো আমিও ভাই আমি চিনি না, আমি কখনো ওকে ফলো করিনি, তো আমার এটা জানার বিষয় না যেটা অরিজিনাল কি ফেক অ্যাকাউন্ট। ওটা ওর একটা ফেক অ্যাকাউন্ট ছিল। দেন আমি ওকে কিছু কথা বলি, এই যে তোমরা শুনে নাও আমি ওকে কী বলেছিলাম। ইনস্টাগ্রাম তো মনিটাইজ হিসেবে টাকা দেয় না, পার পোস্ট হিসেবে দেয়, সেটাও সবাইকে দেয় না। তো কিভাবে পোস্ট হিসেবে দেয় সেই বিষয়ে আমার খুব একটা নলেজ নেই, বাট তুমি যদি প্রমোশন করতে চাও তাহলে সেটা
আমাকে জানাতে পারো, প্রমোশন দিয়ে তোমাকে আমি কাজ করিয়ে দিতে পারি। শুনলে আমি এই কথাগুলোকে বলেছিলাম, আমি যতটা জানি ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করা যায় আমি সেটা সব কিছু বলেছিলাম। তারপরে আমার কাছে প্রমোশন এসেছিলো, তখন আমি ওর একটা চ্যানেল চেয়েছিলাম। যখন ও বলেছে যে আমার কোনো পার্সোনাল ইউটিউব চ্যানেল নেই, তখন আমি বুঝতে পেরে গেছি না এর সাথে কোনো স্ক্যাম আছে, যার জন্য আমি ওর সাথে আর পরে কোনো কাজও করিনি, কোনো কন্ট্যাক্টও করিনি। তারপরে আমি যখন এই ঝামেলার পরে যখন আবার আমি ওর যেই ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে যাওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম ওটা যাওয়া যাচ্ছে না, কারণ ওটা ফেক প্রোফাইল। তো যাই হোক, এইভাবে অনেকের ফেস নিয়ে অনেকে স্ক্যাম করার চেষ্টা করছে। আর যতদূর শফিকের ব্যাপারটা আমি তোমাদের বলবো, অনেকেই দেখছি বাচ্চা কাচ্চা দিয়ে অনেক কাজ করাচ্ছে, মানে বিশেষ করে তাদের গার্জিয়ানরা দিচ্ছে তার জন্যই কাজ করাচ্ছে। কিছু কিছু মেয়েকে দেখেছি ফেসবুকে অনেক ছোট বাচ্চাদের সিঁদুর পরিয়ে শাড়ি পরিয়ে, মানে বিয়ে হয়ে গেছে এমন একটা জিনিস দেখিয়ে তারপরে মোটামুটি ওই নিয়েই কন্টিনিউ করেই যাচ্ছে। ভাই এটা কি ইয়ার্কি চলছে? ওদের ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করা হচ্ছে এখানে। ওরা কি বুঝছে এটা নিয়ে? ওরা তো খুব একটা বোঝার ক্ষমতা নেই। আমি জাস্ট একটু আগে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে বড় জোর 12 কি 13 বছর বয়স হবে, সে সিঁদুর পরে শাখা পরে ট্রলি নিয়ে বলছে কি আমি এখন শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। তার যখন আমি প্রোফাইলে ঢুকি তখন সব ভিডিও তার ওই শাড়ি পরে শাখা সিঁদুর পরে ভিডিও করছে। মানে এগুলো গার্জিয়ানরা প্রশ্রয় দিচ্ছে, যার জন্য করছে না। এই জিনিসগুলো একদমই ভালো না, হয়তো অনেক বেশি বলে ফেলেছি। আমি কখনো এই ধরনের কন্ট্রোভার্সির মধ্যে যাই না, আর আমি পছন্দও করি না, কিন্তু যেহেতু আমিও এখানে কাজ করছি তো আমার মনে হয় যে এই কথাগুলো আমার বলার দরকার ছিল। আর যেহেতু শফিকের ফেক অ্যাকাউন্ট থেকে আমার কাছে মেসেজ এসেছিলো তো আমি সেটা তোমাদের জানালাম। আর এখানে শফিকের কতটা কি দোষ আছে আমি জানি না, এই কারণে আমার উপরও কোনো কিছু আসুক। তো যাই হোক, অ্যারেস্ট হয়েছে শুনলাম, তারপরে তো খবর আর কিছু পাইনি। এখন শফিক যদি বেল পায় বা কিছু, তারপরে তো ও একটা ভিডিও করবে কেন হয়েছে বা কিছু, মেয়েটার ব্যাপারেও তো কিছু বলবে। তো যাই হোক, এটাই এখন চলছে সোশ্যাল মিডিয়াতে, শফিককে নিয়েই সবাই ব্যস্ত। কিন্তু সব গার্জিয়ানদের যাদের বাচ্চাদের নিয়ে মানে যা ইচ্ছে তাই শুরু করেছে, সিঁদুর ফিঁদুর পরিয়ে না বিয়ে হয়ে গেছে, একটা অ্যাক্টিংয়ের ভেতরে জোর করে অ্যাক্টিং করানো হচ্ছে, কিছু কিছু বাচ্চাকে দিয়ে গালাগালিও করানো হচ্ছে, কারণ তাদের ভিউজ যাচ্ছে গালাগালি করে ছোট ছোট বাচ্চাদের। তো মুখ খিস্তি করেও ভিউজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এটা অবশ্যই বড় কেউই করছে, কারণ ছোট মানুষ তো সমস্ত কিছু করতে পারবে না। তো চারিদিকে দেখছি, আমার মনে হলো যে এই কথাগুলো বলা দরকার ছিল, তার জন্য আমিও বললাম। আর যদি আমার কোনো কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে তো সরি। আর যাই হোক, চলো।